জর্ডানে চিকিৎসা শেষে গাজায় ফেরত পাঠানো হয়েছে ১৭ শিশুকে, কিন্তু তাদের অনেকেরই সম্পূর্ণ হয়নি চিকিৎসা, দরকার ফলো আপের। যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে সম্পূর্ণ হবে তাদের সেবাদান তা নিয়ে চিন্তিত অভিভাবকরা। প্রয়োজনীয় ওষুধ, খাবার এবং ভালো পরিবেশ না থাকায় অসুস্থ শরীর নিয়ে মানবেতর জীবনযাপন করছে এসব শিশুগুলো, আর যে কোনো সময়ে ঘটতে পারে স্বাস্থ্যের অবনতিও। হৃদরোগে আক্রান্ত ৫ মাস বয়সী শিশু নেভিন জন্ম তার এমন এক স্থানে যেখানে টার্গেট করে নিয়মিত হত্যা করা হচ্ছে শিশুদের। বেঁচে থাকায় যেখানে এক সংগ্রাম, সেখানে তার চিকিৎসার চিন্তা তো কল্পনাতীত। গাজায় জন্মানো এ কন্যা শিশু ও তার মাকে কিছুদিন আগে জর্ডান পাঠানো হয় চিকিৎসার জন্য। সেখানে সফলভাবে সম্পন্ন হয় ছোট্ট নেভিনের ওপেন হার্ট সার্জারি। কিন্তু এখানেই তো চিকিৎসার শেষ নয়, পুরোপুরি সুস্থ হতে দরকার নিয়মিত ফলো আপ। জর্ডান সরকারের কাছে নেভিনের মায়ের অনুরোধ ছিল তাদেরকে যেন আরও কিছুদিন থাকতে দেয়া হয় সেখানে, কারণ গাজায় ফিরে কোনোভাবেই সম্ভব নয় শিশুটির চিকিৎসা চালিয়ে যাওয়া। উল্টো বোমা ও নানা যুদ্ধাস্ত্রের শব্দে হতে পারে স্বাস্থ্যের অবনতি। কিন্তু মঞ্জুর করা হয়নি তার এই আবেদন। ফেরত পাঠিয়ে দেওয়া হয় গাজায়, কারণ সীমিত এ সেবা গ্রহণের সুযোগ। নেভিনকে ফেরত পাঠালেই কেবল তার জায়গায় চিকিৎসার সুযোগ পাবে গাজার আরেকটি শিশু। সন্তানের স্বাস্থ্য নিয়ে এখন খুবই চিন্তিত শিশুটির মা বাবা। যখন বলা হলো আমার মেয়েকে নিয়ে গাজায় ফিরতে হবে, ভীষণ অবাক হয়েছিলাম, কারণ ওর চিকিৎসা এখনো শেষ হয়নি। একজন রোগী হিসেবে ওর সেবা পাওয়ার অধিকার রয়েছে। এখানে এখনো যুদ্ধ চলছে, পরিস্থিতি খুবই ভয়াবহ, বিশুদ্ধ পানিও নেই। খুব সহজেই ও আবার অসুস্থ হয়ে পড়তে পারে। এখানে আমার মেয়ে গরম আবহাওয়া একটি তাঁবুর মধ্যে আছে, চারপাশে মাছি আর ভাইরাস, কোনো ওষুধ নেই। আমার সন্তানের চিকিৎসা, ডায়পার ও দুধ দরকার। তার হৃৎপিণ্ডে ছিদ্র রয়েছে, সে রোগের ওষুধও গাজায় পাওয়া যায় না। যদি এখানে চিকিৎসার সুযোগ থাকতো তাহলে আমি কখনোই তাকে বিদেশ পাঠাতাম না। জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ সম্প্রতি ঘোষণা দেন ফিলিস্তিনের ২০০০ শিশুকে চিকিৎসা দেয়া হবে তার দেশে। এর অংশ হিসেবে প্রথম দফায় অভিভাবক সহ ৩৩ শিশুকে পাঠানো হয়েছিল দেশটিতে, কিন্তু চিকিৎসা শেষে ইতোমধ্যে গাজায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে ১৭ শিশুকে। নেভিনের মতো তাদের অনেকেরই এখনো পুরোপুরি শেষ হয়নি চিকিৎসা, তার আগেই ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে যুদ্ধবিধ্বস্ত ভূমিতে। তবে শিশুদেরকে যুদ্ধবিধ্বস্ত এলাকায় জোরপূর্বক ফিরিয়ে দেয়াকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দিচ্ছে মানবাধিকার সুরক্ষা সংগঠনগুলো। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।